পদ্ম ফুলের ওপর ডিজাইনটা করেছি অ্যাজ ইউজুয়াল, হাতে আর ব্যাক সাইডে আপনার ডিজাইনটা হবে। আশা করি মানে ব্লাউজের কাপড়টা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক বড় কাপড়। ইন জেনারেল এত বড় কাপড় আপনি কোথাও পাবেন না, যদি আপনি কোনো শাড়ি কেনেনও এত বড় কাপড় পাওয়া যায় না মানে ব্লাউজ পিস হিসেবে। এটা 90 সেন্টিমিটারের থেকে অনেক বড়, মানে যাতে কেউ থ্রি কোয়ার্টার এত অব্দি যেটা পরে স্লিভস সেইটা পরতে পারে সেই ভেবে আমি বানিয়ে রাখি। আর শাড়ি এই কটন ফ্যাব্রিকটা খুবই ভালো। শাড়িটা দেখাচ্ছি আমি, আঁচলটা দিয়ে অ্যাজ ইউজুয়াল শুরু করছি। দেখুন আঁচলটা। আচ্ছা, এই শাড়ির আঁচলটা কিন্তু মানে শাড়ির বডির সাথে একই, এটা কিন্তু আঁচলের দিকটাই, এটার আঁচলটা অন্যান্য গুলোর মতো নয়, এটা আমি একটু অন্যরকমই করতে চেয়েছি যাতে নিচের দিকের পাটটার সাথে আঁচলটার এক সিমিলারিটি থাকে। আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে শাড়িটা শুরু হয়ে নিচের দিকের ডিজাইনটা এরকম পদ্ম ফুলের ডিজাইন আমি করছি। এবার ওপরের পাড়ের ডিজাইনটাও শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে নিচের দিকের ডিজাইনটা, নিচের পাড়ের ডিজাইনটা মানে অনেক বড় হয়েছে, হিউজ। আর সেটাকেই আমি কন্টিনিউ করেছি আঁচল অব্দি, যাতে ওইটা ভালো লাগে দেখতে। এটা হচ্ছে এই যে ওপরের পাড়ের ডিজাইন, এটা হচ্ছে নিচের। এবং এই ডিজাইনটাই কন্টিনিউ হয়েছে আঁচল অব্দি। যেমন আমি দেখাচ্ছি আপনাকে এক্সাম্পল একটা, আমি যদি পরি শাড়িটা এরকম হলো, আঁচলটাও এইরকমই থাকবে, আঁচলটাও পুরো একই ইয়েতে কন্টিনিউটি থাকবে যাতে, সেই জন্য আমি সেভাবেই বানিয়েছি। আর আঁচলের নিচের পোর্শনটাতে আমি পদ্ম ফুলগুলো আবার করেছি, তারপর শাড়িটা পরলে পরে জাস্ট এরকম দেখাবে। এটা একটু অন্যভাবে আমি বানিয়েছি, কারণ অন্যান্য শাড়িগুলোতে যেমন আঁচলটা আবার আলাদা করে আমি ডিজাইন করছি, সেটা করিনি, এটা একসাথে করেছি যাতে এটা দেখতে ভালো লাগে আরো।